যারা চোরেদের পার্টিতে নাম লেখাবেন না তাদের পাশে বিরোধী দলনেতা আছেন। এবার এই ভাষাতেই শুভেন্দু অধিকারীকে কথা বলতে শোনা গেল। তিনি বলেন যে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করছি, যারা চোরেদের পার্টিতে নাম লেখাবেন না তাদের পাশে বিরোধী দলনেতা আছে, আপনাদের জন্য যেটুকু করার সেটা করব। সুমিত গুপ্তা নিজে নেতৃত্ব দিয়েছেন, মক পোলিং এর নামে 300-400 ভোট দিয়েছেন। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আমি বারুইপুরে গেছিলাম, কোনো সাংবাদিক ছিল না, অতএব আমি এসব প্রচার করি না, আমার প্রয়োজন হয় না। আমি নিষ্ঠার সঙ্গে 21-এর পরেও কাজ করেছি, এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো। যারা মাথা নিচু করতে চান না, অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না, যারা জরিমানা দিতে অসমর্থ, যারা ওই চোরেদের পার্টিতে নাম লেখাবেন না জীবন থাকতেও, তাদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে। আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব। আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে। এখন আপনারা যেভাবে আক্রান্ত, এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করার হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই, অসম্ভব লড়াই, পুলিশ অবজারভার ম্যানেজ, জেনারেল অবজারভার পারচেজ, প্রিজাইডিং অফিসার সেটিং, সুমিত গুপ্তা জেলা শাসক নিজে রিগিং এ নেতৃত্ব দিচ্ছে, আর কে পুলিশ, কে তৃণমূল, কে ক্যাডার, কে জাহাঙ্গীর আর কে এসডিপিও, সব মিলেমিশে একাকার। আগের দিন প্রিজাইডিং অফিসারদের থ্রেটনিং, সকালবেলা মক বলে 300-400 করে ভোট দিয়ে সে ভোটকে ডিলিট করতে না দেওয়া, ওই ছিন্নমূলের প্রতীক ঘাসফুল ছাড়া আর সব প্রতীকের ট্যাপ লাগিয়ে দেওয়া, এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া, যে কটা ঢুকেছে 8টা প্রার্থী এজেন্ট ছিল, একটা অফিসিয়াল 7টা ড্যামি, 8টা করে গুন্ডাকে গুঁতো মেরে বের করে, মানে আপনাদের একজনকে বের করে দেওয়া। একই জিনিস গণনাতে করেছে, কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি। বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছি না, সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বলবো। আজকে বলছি আমি বারুইপুরে গেছিলাম, হিরেন বসু। এদিকে ভোট পর্ব মিটে গিয়েছে আর তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে উপনির্বাচন নিয়ে চর্চা। কিন্তু এবার সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুলতে চাইলেনই না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই রীতিমতন হাত জোর করে বললেন যে আমি নির্বাচন নিয়ে কিছুই বলবো না। আর তা থেকেই শুরু হয়েছে চর্চা, তাহলে কি দল তাকে দায়িত্ব দেয়নি উপনির্বাচন নিয়ে কাজ করার ক্ষেত্রে? আসলে লোকসভা নির্বাচনের পর থেকে দিলীপ ঘোষের কথাতেও তো ছিল সেই অভিযোগের সুর। বারবার জল্পনাতে উঠে এসেছে শুভেন্দু অধিকারীর নাম। কি বলছেন হাত জোর করে শুভেন্দু অধিকারী, শুনুন। আমি এগুলো নিয়ে কিছু বলবো না। আমি বিরোধী দলনেতা, এগুলোর কাজ সংগঠনের, তার জন্য সংগঠন আছে, তাদের জন্য কমিটি আছে, তারা বলবে। আমি লোকসভা নির্বাচন পর্ব মিটতেই শুভেন্দু অধিকারীর গলায় যে আক্ষেপের সুর রয়েছে তা কিন্তু এক প্রকার স্পষ্ট। আক্ষেপ করেই তিনি বলছেন যে আমার চাওয়া পাওয়া তো সবটা হয় না, কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি। আমি 5টা বললে ক্ষমতা অনুযায়ী অন্তত 2টো করে দেখিয়েছি। সবটা তো আমার হাতে নয়, সংবিধান তো আমার হাতে নয়। আমি জনগণকে নিয়ে কাজ করছি, এখানে তারা এইভাবে রয়েছেন, এভাবে কি থাকা সম্ভব? সেই আক্ষেপের সুর শোনা গেল তার গলায়। আক্ষেপ করে কি বলছেন বিরোধী দলনেতা, শুনুন। আমি আপনার সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না, কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি। আমি 5টা বললে অন্তত 2টো করে দেখিয়েছি।
আমার ক্ষমতা অনুযায়ী। আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত। সবটা তো উচিতটা তো আমার হাতে নয়, সংবিধান তো আমার হাতে নয়। আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায়। আমার যে কাজ আমি আমার জনগণকে নিয়ে করা উচিত, আমি সেটা করার চেষ্টা করছি। এখনো যে মহিলারা, যুবকরা তারা এখনো যে লড়তে চান, এটা দেখুন এইরকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব? আজকে 5-6 দিন আছে, আরো কত 6 দিন থাকতে হবে তারা জানে না। তবু তো এখানে বাড়িতে যেভাবে থাকেন, সকালবেলা উঠেন, বাথরুম করেন, ব্রাশ করেন, চা খান, ঘরে লোক চা করে দেয়, এগুলো কি শিবিরে সম্ভব? এখানে সকলের জন্য যা হয়, কোনোদিন ঘন্ট ডাল, কোনোদিন এক টুকরো ডিম ঝোল ভাত, রাত্রিবেলা হয়তো মুড়ি চানাচুর, ভাত হয়নি। এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছে, প্রত্যেকে গরমের মধ্যে প্যাচ পেঁচে গরম, নিচে একটা চটের উপর শুয়ে আছে। এত অভাব তো এদের নেই। প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা, এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবনযাপন করেন। কি কষ্ট এরা পালন করছেন। তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নিস, চোরেদের মাটি করুন। এদিকে সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচনের শুরু থেকেই বারবার শাসক দলের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ সামনে এসেছে। সেই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। হীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে। তারা কি এত মানে আনপপুলার ছিলেন, তাদেরকে লড়ে 30,000-এ, 40,000-এ, 60,000-এ, 70,000-এ জিততে হয়েছে। আর ইনি এমন ধনুর্ধর, 7,19,000 না 10,000। দাদা, কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ 24 পরগনা তো দেখতেই পাইনি, কোথাও পুলিশ ব্যবহার করতে দেয়নি। কেন্দ্রীয় বাহিনী করেন কেন? আমি যদি বিজেপি করে বলি, কেন্দ্রীয় বাহিনী এমএইচ এর আন্ডারে। কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডারে। রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বসে আছে। আমতলা আসার 5টা রাস্তা আছে। যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে, সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। তার আগে বলে দিয়েছে সরিয়ে দে। তোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে। আমরা উই নো এভরিথিং। এবং এটা ছাড়া হবে না, ডকুমেন্ট আছে। ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে, কোনো ক্যামেরাতে কিছু আসেনি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।